ছোট একটা রিকোয়েস্ট, যখন তুমি পুরো ভিডিও দেখবা, দেখার সময় যে জায়গা তোমার কিছু ডাউট লাগে, বুঝতে অসুবিধা লাগে, তোমার কষ্ট হওয়ার জিনিসটা আরো ভালো করা যাবে, তুমি কাইন্ডলি কমেন্ট সেকশন জানাইও। তোমার ফিডব্যাক হিসেবে আমি তোমার কাছে হইয়া আমি যাতে আপকামিং যখন ভিডিও বানাই আমি ট্রাই করবো ও মিস্টেক গুলো অ্যাভয়েড করে যাতে সুন্দর মতো তোমার জেলা ভিডিও দেওয়া যায়। ঠিক আছে, ম্যাথসের অনুশীলনী 3.3 থেকে অলরেডি আমরা কোয়েশ্চেন নাম্বার 2, 3, 4, 5 করা আমরা শেষ। আজকের এই ভিডিওর মধ্যে মেইন টার্গেট হলো কোয়েশ্চেন নাম্বার 1। এই কোয়েশ্চেনের মধ্যে কিন্তু হলতে 6টা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন কিটা কইছি তোমার স্ক্রিনও আছে। হলো নিচের জোড়া রৈখিক সমীকরণগুলো অপনয়ন পদ্ধতি এবং প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো। আমরা সমাধান করতাম দুইটা পদ্ধতি দিয়ে, একবার অপনয়ন একবার প্রতিস্থাপন। দেখো এক্সামও কোনো সময় দুইটা পদ্ধতি দিয়া আমরা দিছে না, যে অপনয়নও করো আর প্রতিস্থাপনও করো, কইছে খালি সমাধান করো, যে পদ্ধতি তুমি পারো যে কোনো এক পদ্ধতি করো। আমরা কিন্তু দুইটা করা লাগবে কোয়েশ্চেনে কইছে, সব কোয়েশ্চেনে করতাম না, যেগুলো করা লাগবে করবো, বাকি তুমি নিজে নিজে কিছু কোয়েশ্চেন করতে পারবে। ঠিক আছে, আই নাম্বার 1 কইছে কিটা আমরা লাগিয়া এখানে আমরা সমীকরণ দিছি দুইটা। প্রথম সমীকরণ কিটা আছে x প্লাস y ইজ ইকুয়াল কিটা আছে আমরা লাগিয়া 5, ওগো দিলাম সমীকরণ নাম্বার 1। আর এবং দিয়া আমরা কাছে আছে 2x মাইনাস 3y ইজ ইকুয়াল টু কিটা আছে 4, আমি সমীকরণ নাম্বার দিলাম কিটা আমরা লাগে 2। প্রথমে আমরা ইউজ করব অপনয়ন পদ্ধতি। কিটা পদ্ধতি? আমরা অপনয়ন পদ্ধতিতে প্রথমে আমরা করব অপনয়ন পদ্ধতি। অপনয়ন পদ্ধতি আর অপনয়ন পদ্ধতি আমি কিন্তু মানে কোশ্চেন নাম্বার 2, 3, 4, 5 করাইতে বহুত ভালো করে বুঝাই দিছি। সমীকরণ 1 এর x এর সহগ কে আছে মনে মনে ইনো 1, আইনো x এর সহগ কে 2, তো 2 এর সহগ দিয়া 1 রে পূরণ আর 1 এর সহগ দিয়া 2 রে পূরণ। দ্যাট মিন্স হইব কি, দেখো কত হইব, সমীকরণ 1 যে আছে, যারা 2, 3, 4, 5 লাগে তোমাদের কমেন্ট সেকশনে পিন করা থাকবো, বা পুরো চ্যাপ্টারের লিংক কমেন্টে পিন করা থাকবো। সমীকরণ 1 রে 2 দিয়া পূরণ, 2 এর সহগ দিয়া, 2 এর সহগ কে আছে 2 মাইনাস সমীকরণ 2 যে আছে, সমীকরণ 2 কিটা আছে, সমীকরণ 2 রে পূরণ করতাম দিয়া 1 এর সহগ, কিন্তু মনে মনে কে আছে 1। ইলা করলে দেখো সমীকরণ 1 রে 2 দিয়া পূরণ, এগুরে 2 দিয়া পূরণ করলে 2 into x 2x, 2 into y 2y, আর এবারে দিয়া 5 দুগুণা 10। সেম সমীকরণ 2 রে করতাম 1 দিয়া, 1 দিয়ে করলে 2x একে 2x, 3y একে 3y, 4 একে 4। এখন হলো গিয়া সাইন চেঞ্জ, প্লাস থাকিয়া মাইনাস, মাইনাস থাকিয়া প্লাস, প্লাস থাকি মাইনাস, 3 আর 2 এ 5, 5y, 10 আর 10 থেকে 4 গেলে গিয়া 6। দ্যাট মিন্স y এর মান কিটা পাইলাম, y এর মান পাইলাম 6/5। ঠিক আছে, এবং y এর মান কত পাইছি আমরা 6/5, y ইকুয়াল টু 6/5 কে যে কোনো একটা নিয়ে বৈধ, সমীকরণ 1 ইয়া সমীকরণ 2। সমীকরণ 1 সিঙ্গেল সিঙ্গেল আছে বৈধ, সমীকরণ 1 বসিয়ে পাই। এটা অঙ্ক করতে সময় তোমার মনোযোগ লাগবে, খালি উল্টা পাল্টা সাইন বইতে সময় খেয়াল করিয়া আর স্টেপ বয় অটোমেটিক পারবাই। সমীকরণ 1 এ কিটা কইছে x প্লাস y ইকুয়াল টু 5, x এর মান জায়গা থাকলো, y এর মান কত পাইছি আমরা 6/5 ইকুয়াল টু 5, अब x জায়গা থাকলো 5 জায়গা থাকলো, 6/5 ওকে প্লাস থেকে হয়ে গেল মাইনাস হয়ে গেল, ইলা গেলে x এর মান কিটা হইব, x এর মান লসাগু তো 5 থাকলো, 5 5 25, 25 মাইনাস 6, আলটিমেটলি x এর মান 25 থেকে 6 গেলে গিয়া 19, আর নিচে কত 5। নির্ণয় কিটা পাইলে গিয়া, নির্ণয় বা লাগতে মতলব অনুমান রাখতে পারবাই, x এর মান কত পাইছি আমরা 19 বাই কিটা পাইছি আমরা 5, আর y এর মান কিটা পাইছি আমরা 6/5। ঠিক আছে, একবার বইয়ে দেখিলাই x এর বদলা কত পাইছি আমরা 19/5, আর y এর প্লাস দিয়া y এর বদলা পাইছি আমরা 6/5। বইলে 5 লসাগু 5, 1925, 5 25 কাটাকাটি গেলে 5, দ্যাট মিন্স কত পাইছি মান আমরা 5। দ্যাট মিন্স আমরা মান কিটা আছে শুদ্ধ আছে। এখন আমরা করছি একবার অপনয়ন, এখন আমরা আরেকবার প্রতিস্থাপন দিয়া করিলাই। ঠিক আছে, তুমি দেন কিন্তু পেজও নিচে নিচে করে যাবে। দয়টা কিন্তু এখন পর্যন্ত আমার জানা মতো দুটা কোশ্চেন একলগে আইছে না, দয়া পদ্ধতি দিয়া করো, যে কোনো এক পদ্ধতি ভালো করে শিখো তুমি তাই। ঠিক আছে, প্রতিস্থাপন পদ্ধতিতে, প্রতিস্থাপন পদ্ধতি কিটা করতে আমরা লাগে, প্রথমে সমীকরণ 1 কিটা আছে x প্লাস সমীকরণ 1, সমীকরণ 1 ইমপ্লাইজ, সমীকরণ 1 রে আমরা ইমপ্লাইজ করি আর কিটা আছে x প্লাস y ইকুয়াল টু কিটা পাইছি আমরা 5, ওখান থেকে x এর মান লইলাম 5 মাইনাস y, x এর মান লইলাম 5 মাইনাস y। সমীকরণ 1 থেকে পাইলাম সমীকরণ নাম্বার কিটা পাইলাম আমরা এখন 3, 1 ওগু থেকে সমীকরণ 1 দে লইছি, 1 রে বাঙ্গিয়া পাইছে কিটা আমার লাগে 3। এখন আমরা সমীকরণ 2 আনতাম, 2 নিয়া আমরা যে মান পাইছি ওগুত নিয়ে বইতাম, সমীকরণ 2 ইমপ্লাইজ 2 কিটা করা আমরা লাগিয়া 2x মাইনাস কিটা 3y ইজ ইকুয়াল টু কিটা আছে 4। ঠিক আছে, 2x, x এর বদলা মান কত পাইছি আমরা, x এর বদলা মান হইল গিয়া 5 মাইনাস y,
ও এক্স এর বদলা মান খে 5 মাইনাস ওয়াই আর এ বাই দি 3y ইজ ইকুয়াল টু 4 এলা করলে 5 দুগুনা 10 2 আর y এ মিলিয়া 2y বাই দি ফাইলে 3y ইজ ইকুয়াল টু কিতা ফাইলে 4 2y 3y দুইটা মাইনাস মানে 3 2 এ কিতা হইব 5 আর 4 জায়গা 10 কো প্লাস থেকে হয়ে গেল 10 কো প্লাস থেকে গেল মাইনাস হইয়া নেক্সট লাইন মাইনাস 5y ইজ ইকুয়াল 10 থেকে 4 গেলে 6 বড় গুণ সাইন মাইনাস 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 কাটা y এর মান কিতা পাইলাম কি আমরা y এর মান পাইলাম গিয়া 6/5 দুইটা মান মিলতে লাগবো কিন্তু উল্টা পাল্টা হইতো না এখন y ইকুয়াল টু কিতা পাইছি আমরা এখন y ইকুয়াল টু 6/5 y ইকুয়াল টু 6/5 নিয়ে সমীকরণ 3 নিয়ে বয় দেই সমীকরণ 3 কারণ 3 এর মধ্যে x এর মান আছে আমরা সমীকরণ 3 যে কোনো এগুত নিয়ে বইলো মান কিন্তু কিতা আইবো সেম আইবো সমীকরণ 3 বসিয়ে পাই ওগুত নিয়ে বয় দেই সমীকরণ 3 এ কর x ইকুয়াল টু 5 মাইনাস y 5 জায়গা থাকলো y এর মান কত পাইলাম 6/5 লসাগু লইলে 5 5 25 আর 25 থেকে 6 গেলে গিয়া 19 দ্যাট মিন্স x এর মান লাস্টে লিখবা নির্ণয় x ইকুয়াল টু 19/5 আর y ইকুয়াল টু লাস্ট লাইন লিখবা কিন্তু নির্ণয় y ইকুয়াল নির্ণয় x প্রথমে x নির্ণয় x ইকুয়াল টু 19/5 আর y ইকুয়াল টু 6/5 তোমার অঙ্ক একবার অপনয়ন একবার প্রতিস্থাপন এক্সামও দুটোটা আয় না একটা পদ্ধতি ভালো করে শিখলে বইব ঠিক আছে আই থিংক বুঝা গেছে আই আমরা কোশ্চেন নাম্বার 2 এর মধ্যে তুমি তেন মনোযোগ দিয়ে করিও এক বাদ 6টা করিয়া উঠিও এক বাদ 6টা অঙ্ক করিয়া উঠিও ঠিক আছে এক বাদ শেষ করিয়া উঠিও পারবা অতক্ষণ মনোযোগ তোমার আছে তুমি পারবা অতক্ষণ মনোযোগ না থাকলে কিন্তু কষ্ট হইব জীবন কারণ যে কোনো কিছু আরে অঙ্ক যেন কষ্ট লাগিলে না যে কোনো সাবজেক্ট পড়তে কষ্ট হইব এখানে আমরা লাগে কিটা আছে সমীকরণ 1 কিটা আছে 3x প্লাস 4y ইজ ইকুয়াল টু কিটা আছে 10 ওগু দিলাম সমীকরণ নাম্বার 1 আর এবং দিয়া কে আছে আমরা লাগে এবং দিয়া আছে 2x মাইনাস 2y ইজ ইকুয়াল টু ওগু লগে সমীকরণ নাম্বার 2 ঠিক আছে এখন আমরা খাম কিটা আমরা পদ্ধতি ইউজ করব খারে অপনয়ন আমরা অপনয়ন পদ্ধতিতে কিটা করিয়া প্রথমটা করিয়া অপনয়ন পদ্ধতিতে কিটা আছে অপনয়ন পদ্ধতি সমীকরণ 1 রে 2 দিয়া সমীকরণ 1 সমীকরণ 1 রে 2 এর সহগ দে 2 এর সহগ কে আছে 2 মাইনাস সমীকরণ পুরা চ্যাপ্টারের লিংক কি তুমি কমেন্টে দিয়া দিব তোমাদের সমীকরণ 2 রে করবা এখানে দিয়া ওগু দিয়া ঠিক আছে 1 রে সমীকরণ 1 রে 2 দিয়া 2 এর সহগ দিয়া আর সমীকরণ 2 এর সহগ ইনো 2 আই গেছে মানিলে না যে কোনো সমীকরণ সহগ আইতে পারা যাস্তা সমীকরণ 2 এর সহগ দিয়ে x এর সহগ দিয়া আর সমীকরণ 1 রে সমীকরণ 2 এর সহগ দিয়া ঠিক আছে তো 1 রে 2 দিয়া আর 2 রে 1 দিয়া করলে ইগুরে সমীকরণ 1 পূরণ হইতো খারাই দিয়া 2 দিয়া 3 দুগুনা 6x এবারে দিয়া 4 4 দুগুনা 8 10 দুগুনা 20 বুঝা গেছে ওগুরে 2 দিয়া 3 দুগুনা 6 4 দুগুনা 8 10 দুগুনা 20 ওগুরে আবার 3 দিয়া 3 দুগুনা 6 এবারে দি 3 দুগুনা 6 এবারে দি 3 দুগুনা 6 করলে প্লাস থেকে মাইনাস কাটা মাইনাস থেকে প্লাস প্লাস থেকে মাইনাস 8 আর 6 14 14y আর 20 থেকে 6 গেলে গিয়া 14 দ্যাট মিন্স y এর মান কিটা পাইলাম y এর মান পাইলাম 14/14 14 কাটাকাটি গেলে 1 দ্যাট মিন্স y এর মান কিটা পাইলে গিয়া y এর মান পাইলে গিয়া 1 ঠিক আছে এখন y ইকুয়াল টু কিটা পাইছি আমরা এখন y ইকুয়াল টু 1 কে y ইকুয়াল টু 1 কে যে কোনো একটা সমীকরণে বয় দাও সমীকরণ 1 ইয়া সমীকরণ 2 সমীকরণ 1 বসিয়ে পাই সমীকরণ 1 এ কিটা কর 3x plus 4y is equal 10 আমরা নে বয়তাম খার মান 3x জায়গা থাকলো আমরা লাগে বয়তাম খার মান y এর মান কত পাইছি আমরা 1 বয়লাম is equal কিটা পাইলাম 10 3x আমরা জায়গা থাকলো আর 10 থাকলো জায়গা সাইড রেখে সাইড উল্টা গেলে মাইনাস সাইড দ্যাট মিন্স 3x ডাইরেক্ট x এর মান বাখরি লাই 10 থেকে সাইড গেলে গিয়ে 6 আর 3 ওগু ফুরন থাকি ভাগ 3 দুগুনা 6 দ্যাট মিন্স x এর মান কিটা পাইলাম আমরা 2 ঠিক আছে গেল আমরা কোন পদ্ধতি অপনয়ন পদ্ধতি এখন আমরা আরেকবার করিলাই এখানে দিয়া প্রতিস্থাপন পদ্ধতি ঠিক আছে ওগু তো লাস্ট করে বাদ বাকি নিজে নিজে করবা প্রতিস্থাপন পদ্ধতি কারণ অত সব লাগতো না আমরা লাগে প্রতিস্থাপন পদ্ধতি দিকে আমি লাগলে করে দিলাম একটু কষ্ট লাগবে ঠিক আছে তো প্রতিস্থাপন পদ্ধতি প্রথমে আমরা লেমু খারে সমীকরণ 1 থেকে আমরা x এর মান বার করতাম সমীকরণ 1 ইমপ্লাইজ সমীকরণ 1 এ কিটা কর 3x plus 4y is equal কিটা কইছে আমরা লাগে 10 ওখান থেকে x এর মান যারা চ্যাপ্টার 1 3.2 কোর্স আমি খুব ভালো করে বুঝাই দিছি x এর মান বার করতে লাগে 10 থাকলো জায়গা 4y প্লাস থাকিয়া মাইনাস আর 3 একটা ফুরন থাকিয়া ভাগ ওগুলো লগে x এর মান ওগু দিলাম সমীকরণ নাম্বার 3
বুঝা গেছে 1 রে ভাঙ্গিয়ে বানাইছি 3 ওন থেকে x রাখছি জায়গাত x জায়গাত বাকি সব সাইড চেঞ্জ প্লাস একটা মাইনাস 4 একটা ভাগ এখন দিয়া আমরা বয় খারে সমীকরণ 2 রে আনি সমীকরণ 2 1 রে আনলাম প্রথমে এখন সমীকরণ 2 রে ইমপ্লাইজ 2 কিটা কর আমরা লাগিয়া 2 এ কর 2x - 2y = 2 এখান থেকে দেখো 2 থাকলো জায়গাত আর x এর বদলা মান কত x এর বদলা মান 10 মাইনাস ভালো করে বুঝিও 2 থাকলো জায়গাত আর x এর বদলা মান হইল গিয়া 10 - 4y/3 10 - 4y/3 - 2y = 2 থাকলো জায়গাত আর x এর বদলা মান একটা বইলো আর বাদ বাকি খামছে নেক্সট লাইন খুললে 3 থাকলো জায়গাত দিবাই দিও 10 দুগুনা 20 4 দুগুনা 8 8y আর দিবাই দিয়া মাইনাস কিটা আছে 2y = ফর লাইন লসাগু লইলে কিটা হইব 3 লইলাম ইগু তো 3 3 এর মাঝে খাটা আলটিমেটলি কিটা 20 - 8y ইগুল নিচে মনে মনে 1 মনে মনে 1 থাকলে ডাইরেক্ট লসাগু দি ফুরন 3 দুগুনা 6 নেক্সট লাইন = 2 ফর লাইন দেখো কিটা হইব 20 থাকলো জায়গাত 8 6 এ 14 14y আর 3 দুগুনা কিটা পাইলাম কি আমরা 6 ফর লাইন -14y জায়গাত থাকলো 6 জায়গাত থাকলো 20 একটা প্লাস থাকিয়া মাইনাস তো ফর লাইন y এর মান কিটা হইলো 20 থেকে 6 গেলে গিয়া 14 বড় করে সাইন মাইনাস আরো 14 একটা ফুরন থেকে তো হইলো ভাগ কাটাকাটি গেল 14 14 কাটা গেলে আলটিমেটলি y এর মান কিটা পাইলাম গিয়া 1 ঠিক আছে আর y = কত পাইছি আমরা আবার y = কত পাইছি আমরা 1 কে y = 1 কে সমীকরণ 3 তে নিয়ে বয় সমীকরণ 3 বসিয়ে পাই সমীকরণ তুমি তো নিচে নিচে করে দিও নেক্সট পেজও একবারে পুরো পেজ শুরু করে দিও আমার লাগে জায়গা নাই সাইডে করি আর অননে বয়লে x এর মান কিটা কর x এর মান কোশ্চেনে কর কিটা আমরা লাগিয়া 10 - 4y/3 এখান থেকে মানব 10 থাকলো জায়গাত 4 আর y এর মান 1/3 10 সাইড রেখে 10 থেকে সাইড গেলে গিয়ে 6 6/3 কাটাকাটি গেলে 2 নির্ণয় x এর মান 2 আর y এর মান কিটা পাইলে গিয়া 1 দেখো প্রতিস্থাপন পদ্ধতি অত টাফ নাই বাস খালি তুমি যে কোনো একটা পদ্ধতি আগে ভালো করে শিখো তোমার কোশ্চেন তোমাদের দে সমাধান করো হইয়া আর সমাধান করার কোশ্চেন তুমি যে কোনো পদ্ধতি করলেও চলবো বাট তুমি যে পদ্ধতি শিখো ভালো করে শিখো যাতে এই পদ্ধতি এক্সামও আইলে তোমার ভুল হয় না ঠিক আছে আর সমাধান করো আইলে তুমি তোমার যে পদ্ধতি ভালো লাগে পদ্ধতি দিয়ে করে দিও কোনো দরকার নাই যে দুইটা পদ্ধতি করতেও লাগবে ভেরিফিকেশন কোশ্চেন যদি হয় উভয় পদ্ধতি দিয়া করো দেন তোমার ঠিক আছে বাট উভয় পদ্ধতি করলে তোমার মার্ক দিতে লাগবে লাইক কোশ্চেন আইব 2 মার্ক বা 3 মার্ক তোমার কত দিলে লাগবে আর নেক্সট রোমান নাম্বার 3 আমি খালি শুধুমাত্র প্রতিস্থাপন আমি শুধুমাত্র অপনয়ন করে দিব তোমাদের শুধুমাত্র অপনয়ন করে দিব প্রতিস্থাপন নিজে নিজে পারবা ঠিক আছে এখানে এটা কইছে আমরা লাগিয়া কইছে 3x - 5y - 4 = 0 এখান থেকে ইমপ্লাইজ 3x অপনয়ন করতে গেলে চলক দুইটা এক সাইড আর সংখ্যা একটা একবার লাগে তো মাইনাস থেকে কি হলো আলটিমেটলি +4 হলো সমীকরণ নাম্বার 1 দেওয়া আছে একটা ওগু থেকে -4 উল্টা গেল +4 সমীকরণ নাম্বার 1 ঠিক আছে এবং দিয়া আমরা কাছে আছে একটা হলো গিয়া 9x = 2y + 7 ইন থেকে অ্যারেঞ্জ করলে 9x থাকলো জায়গা 2y ওগু প্লাস থাকিয়া মাইনাস =7 ওগু সমীকরণ নাম্বার 2 বুঝা গেছে নি ওগু মাইনাস থাকিয়া ইনো ওগু মাইনাস থেকে প্লাস হয়ে গেল ইনো ওগু প্লাস থেকে মাইনাস বাদ বাকি আমরা লাগিয়া সমীকরণ 1 2 এখন আমরা ইউজ করতাম সবথেকে সোজা পদ্ধতি কিন্তু অপনয়নের সময় কম লাগে আর শুদ্ধ সহজে মিলেও উল্টাপাল্টা কম থাকে অপনয়ন করতে গেলে আমরা খাম হইল গিয়া অগুর সহগ দিয়ে অগুরি দ্যাট মিনস হইল গিয়া তোমাদের লসাগুলিও করা যায় বাট তোমাদের লাগে সহজ আমি কইয়ার সমীকরণ 1 রে করতাম টুর সহগ কে আছে 9 মাইনাস সমীকরণ 2 রে করো 1 দিয়া 1 এর সহগ কে আছে 3 अब तारे समीकरण पूरा 1 रे खारे दी पूरा 9 दिया 3 9 27 तिवासा 15 আর তিসারা 12 पूरा 3 9 सॉरी 1 मिनट उल्टा पलटा গেছে 9 দিয়া পুরন সরি 3 9 27 x এবারে দিয়ে 5 9 45 y আর এবারে দিয়া 4 9 37 ঠিক আছে আর তারে পুরন নাম্বার খারে দিয়া 3 দিয়া 3 9 27 x 3 দুগুনা 6y এবারে দিয়া 3 21 এখান থেকে করলে প্লাস থেকে মাইনাস কাটা মাইনাস থেকে প্লাস বড়গুর সাইন মাইনাস ঠিক আছে এবারে দিয়ে করলে এখান থেকে কি আইব
45 থেকে 6 গেলে গিয়ে আমরা পাইলে 39 39y আর এবারে 40 থেকে 6 থেকে 1 গেলে গিয়া 5 আর এবারে 3 থেকে 2 গেলে গিয়ে 1 পাইলে গিয়ে 15 দ্যাট মিন্স y এর মান পাইলে গিয়া 15/39 কাটাকাটি করো 15 আর 3 13 39 দ্যাট মিন্স y এর মান কত পাইলে গিয়া করলে কিটা পাইলাম আমরা এবারে পাইলাম আমরা লাগে মান আইলো -5 কিটা পাইলাম কি আমরা 13 ঠিক আছে এখন লিখি আমরা এখন y ইকুয়াল টু কত পাইছি আমরা y ইকুয়াল টু -5/13 y ইকুয়াল টু পাইছি -5/13 কে সমীকরণ যে কোন এগুত নেব সমীকরণ 1 বসিয়ে পাই সমীকরণ 1 নিয়ে বসাইয়া পাই সমীকরণ 1 খানো আছে সমীকরণ 1 আছে আমরা লাগিয়া 3x - 5y ইজ ইকুয়াল কিটা আছে 4 ঠিক আছে ওকে সমীকরণ নাম্বার 1 ইমপ্লাইজ 3x জায়গা থাকলো -5 y মান কত পাইছি আমরা y মান পাইছি আমরা -5/13 y মান পাইছি আমরা -5/13 ইজ ইকুয়াল 4 এখানে দেখো মজার মাত y তো একলা কত সুন্দর আসলো বাট তার মান দেখো কি জাত বেগড়া ঠিক আছে মানে y কনফিউজিবল যেন তুমি আমার বদলাইয়া বইলে সুন্দর মতে বইতে অত বড় সংখ্যা মানে অত বেরাসারা মান এগুলো ইয়া বইলে আইয়া তো নেক্সট লাইন করলে কি হইব 3x থাকলো জায়গা 5 5 25 আর এবার পাইলে গিয়ে 13 is equal कितना पाइले 4 नेक्स्ट लाइन 3x जगह तक लो 4 जगह तक लो प्लस तक तो ये लो -25 बाय कितना पाइले गया 13 लसागु लइले 3x जगह तक लो लसागु लइलो की 13 साइड 13 अंत गया साइड 13 तीसरा 12 2 हाथे আমরা 1 साइड 13 52 -25 फॉर लाइन x तक लो जगह 12 तक फास्ट गेले गया 7 साइड तक 2 गेले गया 2 ঠিক আছে আর নিচে পাইলে গিয়া 3 ইনটু কিটা পাইলে গিয়া 13 ও 3 একটা ফুরন থেকে কিটা হয়ে গেছে ভাগ এবার কাটাকাটি গেলে 3 9 27 দ্যাট মিন্স x এর মান কিটা পাইলে 9/13 তো লাস্টে তুমি লিখতে পারবা প্রতিস্থাপন নিজে নিজে করার চেষ্টা করিও লাস্টে লিখব নির্ণয় x ইকুয়াল টু কিটা আমরা x ইকুয়াল টু 9/13 আর এবং দিয়া y ইকুয়াল টু কিটা পাইলে মাইনাস কিটা পাইছি আমরা 5/13 -5/13 একটা হইলো 9/13 আর একটা হইলো -5/13 ঠিক আছে ওই লগিয়া অপনয়ন পদ্ধতি আচ্ছা তোমাদের প্রতিস্থাপন করে দিলে মানে বাদে যে তোরা কষ্ট টাইপর আছে হ্যাঁ নিজে নিজে নাও পারতে পারো প্রতিস্থাপন করে দিলে প্রতিস্থাপন করলে তোমার আমি কিন্তু ইরেজ করতে লাগবো তুমি দেন একবার স্ক্রিনশট মারো অপনয়ন পদ্ধতি একবার স্ক্রিনশট মারো একটা হলো কি -5/13 এগুলো কি 9/13 ঠিক আছে এখন আমি তোমাদের প্রতিস্থাপন করে দিলে কারণ ইকুয়েশন একটা বড় আছে তোমাদের কষ্ট লাগতে পারে প্রবাবলি এটা কইছি আমরা লাগি এখন আমরা ইউজ করব এখন প্রতিস্থাপন তোমাদের হয়তো কষ্ট লাগতে পারে এটা করতে ওটা লাগি করে দিলেই আর একটা করলে যে কোনো কোশ্চেন করতে পারবে প্রতিস্থাপন 1 করলে সমীকরণ 1 আনো সমীকরণ 1 এ কর কিটা সমীকরণ 1 এ কর 3x - 5y = কিটা পাইছি 4 এখান থেকে x রাখমু খালি বাকি সারা সাইড চেঞ্জ তো 4 আছে জায়গা 4 এর লগে ওগো মাইনাস থেকে তুই আইবো 4 + 5y আর নিচে আইব 3 ঠিক আছে পাইলাম x এর মান ওগুলো লগে সমীকরণ নাম্বার কি আমরা লাগি এখন নয়া 3 এখন লিখিয়া সমীকরণ 2 আনি আমরা সমীকরণ 2 নিয়া যেগো মান পাইছো ওখানে বইতাম সমীকরণ 2 ইমপ্লাইজ 2 এ কর কিটা 9x - 2y = 7 अब देखो मत 9 तकलो जगह x এর বদলা 9 রইলো জায়গা আর x এর বদলা মান কি আইলো x এর বদলা মান আইলো 4 + 5y/3 माइनस कितना আছে 2y = 7 तो 3 দিয়ে 9 কাটলে 3 বার দ্যাট মিন্স তিসারা 12 আর তিফাসা 15 যখনও করবা একটা কুশমিজাজে করিও মনে করিও ওলা তুমি কিছু করডা ক্লাসও করতে वाला তখন তোমার লাগে ইজি লাগবে আর যদি বুড়া লাগাইয়া করো তখন তুমি করতে পারতে না কিছু এখান থেকে দেখো 15 - 2 করলে 13y আর 7 12 को প্লাস থেকে হয়ে গেল মাইনাস দ্যাট মিন্স কিটা পাইলাম যে y এর মান 12 থেকে 7 গেলে গিয়ে ফার্স্ট বড় করে সাইন মাইনাস আর 13 একটা ফুরন থেকে ভাগ দ্যাট মিন্স y এর মান -5/13 আগরগুলোকে মিলে এখন লিখি আমরা আবার লিখি আমরা এটা করতাম আমরা খারে আনলাম y = কত পাইছি আমরা y = পাইছি -5/13 কে -5/13 কে খানো বইতে মানে নয়া যে সমীকরণ বানাইছো গুড এর মধ্যে x এর মান আছে সমীকরণ 3 বসিয়ে পাই সমীকরণ 3 টা নিয়ে বয় 3 বইলে কিটা আছে x এর মান x = কিটা আছে 4 + 5y/3 মান বয় 3 থাকলো জায়গা 4 থাকলো জায়গা x এর y এর মান হলো গিয়া
মাইনাস 5 কিতা আছে আমরা লাগে 13, ঠিক আছে। ইনটা কি বইলে সরি প্লাস আছে ইনো প্লাস 3 থাকলো জায়গা ইনো করলে 4 প্লাসে মাইনাসে মাইনাস 5 5 25 আর নিচে পাইলে গিয়া 13, ঠিক আছে। লসাগু লইলে 3 আইব খাল লগে 13 লগে 3 আইব 13 লগে আর 4 13 52 মাইনাস 25, তো 52 মাইনাস 25 করলে 12 থেকে 5 গেলে কি 7 আইন রইল আমরা লাগিয়া 4 থেকে 2 গেলে কি 2, ঠিক আছে। আর নিচে 3 ইনটু আমরা লাগে 13, 3 9 27, দ্যাট মিন্স আলটিমেটলি आंसर হলো গিয়া 9/13, দ্যাট মিন্স x এর মান 9/13 আর y এর মান 5/13, ক্লিয়ার হইছে। আমি দুই পদ্ধতি করেছি, মতন যারা কনফিউজ লাগে না করতে পারো নিজে নিজে। আই আমরা এখন নেক্সট কোশ্চেন নাম্বার 4, যত পারো প্র্যাকটিস করি তা কোশ্চেন করলে কিন্তু তোমার অসুবিধা হইতো না, তুমি এক্সামে গেলে সহজে অঙ্ক করতে পারবে, ঠিক আছে, মন লাগাইয়া করিও। আর নেক্সট নাম্বার 4, ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের একটা কোশ্চেন, ঠিক আছে। কইছে কিটা এখানে দেওয়া আছে কিটা আমরা লাগি, যদি কেউ দেওয়া আছে লেখো তাও চলবো, ঠিক আছে। যদি কেউ লেখো দেওয়া আছে কইয়া লেখো, দেওয়া আছে কিটা আমরা লাগে x/2 প্লাস 2y/3 মাইনাস 1, ওগু দেওয়া আছে। ওগু থেকে আমরা বাঙ্গি সবার আগে, ঠিক আছে। বইলে 3 দুগুনা 6, 2 6 এর মাঝে 3 বার 3x, 3 6 এর মাঝে 2 বার 2 দুগুনা 4, আলটিমেটলি মাইনাস 1, বুঝা গেছে নি। লসাগু লইতাম 3 দুগুনা 6, 2 6 এর মাঝে 3 বার 3x, 3 6 এর মাঝে 2 বার 2 দুগুনা 7, ফর লাইন 3x প্লাস কিটা আছে 4y, 6 একে 6 লগে মাইনাস সমীকরণ নাম্বার 1, পাইলাম সমীকরণ নাম্বার 1। এবং দিয়া খেয়ে আছে আমরা লাগে, এবং আছে আমরা লাগিয়া x minus y/3 is equal 3, x minus y/3 is equal 3। এখান থেকে করলে আলটিমেটলি আমরা লসাগু কিটা হইব 3, 3 আর x এ 3x minus y is equal কিটা পাইলে আগে 3, that means 3x minus y is equal 9, সমীকরণ নাম্বার কিটা পাইলাম গিয়া 2 পাইলাম, ঠিক আছে। নেক্সট লাইন করলে আমরা লাগিয়া আমরা করতাম কোন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, অপনয়ন পদ্ধতিতে কিটা পাওয়া যায় দেখো আমরা, অপনয়ন পদ্ধতিতে, ঠিক আছে। অপনয়ন সমীকরণ 1 ও 3x আর 2 তো 3x, দ্যাট মিন্স 3x সেম, দ্যাট মিন্স আমরা টেনশন নাই, ডাইরেক্টলি সমীকরণ 1 তাকিয়া আরে মাইনাস করব, সমীকরণ 1 তাকিয়া 2 রে মাইনাস, যেহেতু দুইটা সেম 3x, তো আমরা ইগুর শখ সেম, তার লাগে বদলানি লাগেন না আমরা। তো কিটা আছে 3x প্লাস 4y মাইনাস 6, ঠিক আছে। আর এবারে কিটা আছে আমরা লাগিয়া, এবারে দিয়ে আছে আমরা লাগিয়া 3x মাইনাস y 9, এখান থেকে করলে মাইনাস থেকে প্লাস, সরি প্লাস থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, 4y y এ মিলিয়া 4y y এ মিলিয়া ফাইলে গিয়া 5y, আর এবারে দিয়ে প্লাস থেকে মাইনাস 9 6 15, 9 6 ফাইলে গিয়া 15, এখান থেকে করলে y এর মান কিটা পাইবে, y এর মান হইবে 15 বাই কিটা আমরা লাগিয়া 5, কাটাকাটি করলে 3, দ্যাট মিন্স y এর মান কিটা পাইলে, y এর মান পাইলে -3, ঠিক আছে। y এর মান কত পাইছি আমরা -3, আর y ইকুয়াল টু কত পাইছি আমরা, এখন লিখি আমরা y ইকুয়াল টু -3 কে সমীকরণ যে কোনো এগুত নেব, সমীকরণ 1 বসিয়ে পাই, সমীকরণ 1 নিয়ে বসাইলে কিটা পাইমু আমরা, 1 এ হর কিটা 3x প্লাস কিটা আছে 4y মাইনাস 6, তো তাহলে এখান থেকে 3x জায়গাত 4 থাকলো জায়গাত, আর y এর বদলা মান কে আছে -3 is equal -6, 3x জায়গাত থাকলো -6 জায়গাত থাকলো 3 12, -12 উল্টা গেলে কি হইব গিয়া +12, তো আলটিমেটলি x এর মান 12 থেকে 6 গেলে গিয়ে 6, আর নিচে পাইলে 3, 3 দুগুনা 6, দ্যাট মিন্স x এর মান কিটা পাইলে গিয়া 2, x এর মান 2, y এর মান 3 নেব, x এর মান 2 ব 2 বাই 2 কাটাকাটি গেল 1, আর y এর মান নিয়ে -3 ব, তো যদি ব কিটা পারে x এর মান 2 বইলে 2/2, আর এবারে দিয়া y এর মান 2 ইনটু y এর মান কত পাইছি আমরা, y এর মান পাইছি আমরা -3/3, তো 2 2 এর মাঝে একবার, 3 3 এর মাঝে একবার, দ্যাট মিন্স 2 মাইনাস কি ধরে হলো 1, সরি 1 - 2, আলটিমেট ভ্যালু কিটা -1, দ্যাট মিন্স মিলের ইগুত নিয়ে বইয়া দেখো, ইগুত নিয়ে বইলে x এর বদলা মান 2 মাইনাস y এর বদলা মান কত পাইছি -3, তো y এর বদলা মান -3/3, কাটাকাটি গেলে 1 2, মাইনাসে মাইনাসে +1 2 +1 3, এগুলো লগে মিলছে, দ্যাট মিন্স আমরা आंसर কিটা আছে, ঠিক আছে। আর তুমি দেন গরো গিয়া সমীকরণ 1 অগুত থেকে বানাইবে এখানে প্রতিস্থাপন পদ্ধতি নিজে নিজে করার চেষ্টা করো, অগুত থেকে বানাইবে 1 আনিয়া বইবে 2 বইয়া চেষ্টা করে মান নিজে নিজে করতে পারবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি মনে মানে না তোমাদের কাছে দেওয়া,
ছাড়া তোমার লাগে তোমার কষ্ট হইব ওই হইল গিয়া মানে এজ এ ক্লাসরুম তোমার সেনে কই কারণ ক্লাসরুমে যদি আমি করাই আমার সেম লাগবে না আমার বাচ্চা মনে হয় গরো গিয়ে পারতো না মনে হয় কষ্ট লাগবে তার লাগে আমার না সেম লাগে এখন যদিও আমার সামনে ক্যামেরা খেয়েও নাই বাট আমার লাগে স্টিল বাচ্চারা মনে হয় কষ্ট লাগতে পারে একটা ওই হইল গিয়া মানে অতক্ষণ মায়া থাকতে লাগে স্টুডেন্টের লাগে টিচারের ঠিক আছে করে দিলাই প্রতিস্থাপন পদ্ধতিও সাইড ফার্স্টটা আছে মাত্র সবও করে দিলাই ওটার লাগে তো ঘরে গিয়ে তুমি ডাউট লাগে করতে পারবা নিজে নিজে চেষ্টা করি যদি ডাউট লাগে বোর্ডে দেখতে পারবা প্রতিস্থাপন পদ্ধতিতে প্রতিস্থাপন পদ্ধতি সমীকরণ 1 লইলাম আমরা সমীকরণ 1 ইমপ্লাইজ মুদেন কমেন্টে লিখিও মানে বুঝরা বুঝছি তো বুঝবো তোমাদের কাছে বোঝা যায় 3x প্লাস কিটা আছে 4y মাইনাস কিটা আছে আমরা লাগে 6 ঠিক আছে ইনটা কিনে বইলে আমরা রাখবো শুধুমাত্র x রে x রে রাখলে -6 জায়গা থাকবো প্লাস 4y কিটা হইব গিয়া -4y 3 অফটা ফুরন থেকে তো হইব গিয়া ভাগ ঠিক আছে ও জায়গা থেকে 3x রাখছি জায়গা -6 জায়গা ওগো প্লাস থেকে মাইনাস ওগো ফুরন থেকে ভাগ ঠিক আছে এখন আমরা আরে আনতাম ওতে নিচে নিচে করে দিই আমার জায়গা নাই করি আমি সাইড করে দেই আমরা আনতাম সমীকরণ 2 ইমপ্লাইজ 2 এ কিটা কর 3x minus y is equal 9 ঠিক আছে ইনটা কি বয়লে নিয়ে x এর মান 3 থাকলো জায়গা x এর বদলা কি আইলো x এর বদলা আইলো -6 4y বাই কিটা আইলো 3 -y তুমি মনে মনে চিন্তা করতে জায়গা আমিও ওখানে চিন্তা করি ঠিক আছে তো ভাই তো এই 3 কিটা হয়ে গেল কাটা গেল 3 কাটা গেলে বাকি কে রইছে আমরা লাগে বাকি রইছে আমরা লাগি নো -6 রইছে -4y রইছে -y is equal কিটা রইছে আমরা লাগে 9 ফর লাইন ইনটা কিয়া -4y -y মিলিয়ে -5y 9 -6 উল্টা গেলে +6 দ্যাট মিন্স y এর মান কিটা পাইলা 915 বাই কিটা 5 ওগো -5 আইলো কাটাকাটি গেলে 3 দ্যাট মিন্স y এর মান কত পাইলা y এর মান পাইলা -3 আর y এর মান -3 দিয়া এখন গিয়া আমরা খালি ইউজ করতাম y ইকুয়াল টু কত পাইছি আমরা y ইকুয়াল টু -3 কে সমীকরণ 1 y equal to -3 के समीकरण 1 ना समीकरण 3 বইতে 3 বইলে সহজ বুক সमीकरण नंबर 3 समीकरण 3 বইলে সহজে মান বাড়াইব समीकरण 3 বসিয়ে পাই আর समीकरण 3 খানো আছে ও যেগুলোর মধ্যে কর x এর মান কিটা x এর মান কর -6 -4y/3 মান বই 3 হলো জায়গা -6 y এর মান 4 y এর বদলা কত পাইছি মান -3 করলে 3 থাকলো জায়গা -6 माइनस प्लस 12 तीसरा 12 থেকে 6 গেলে কি 6 নিচে 3 কাটাকাটি গেলে 2 দ্যাট মিন্স x এর মান লাস্টে লাগবে নির্ণয় x ইকুয়াল টু 2 আর y ইকুয়াল টু -3 ঠিক আছে আই থিংক বুঝা গেছে যদি বুঝা যায় আই এখন কোশ্চেন নাম্বার 5 4 5 6 আমার টার্গেট এই তিনটা কোশ্চেন থেকে एग्जाम আইতে পারে 4 5 6 কারণ এগুলা তোরা ঝামেলা আলা বাদ বাকি তিনটা এটা সহজ 1 2 3 বহুত সোজা নাম্বার 5 1 2 3 তে কোশ্চেন एग्जाम হওয়ার মতো কোশ্চেন না বাট 5 6 4 5 6 হলো কি পারফেক্ট एग्जाम आवर मतो क्वेश्चन 5 এ কিটা কর 3y by 2 minus 5x/3 is equal -2 ইনটা কি হলো লসাগু দিলে কি হইব 3 দুগুনা 6 2 6 এর মাঝে 3 বার 3 তিরিঙ্গা 9 9x 3 6 এর মাঝে 2 বার 5 দুগুনা 10 10x equal -2 যেখান থেকে হলে পাইমু আমরা সরি 9y তো এবার যদি 9y - 10x 6 দুগুনা 12 মানে -12 ঠিক আছে এখন আমরা -10x আগে আনো প্লাস কিটা আছে 9y কারণ আমরা আগে x থাকে 9y অন্ধ করতে করা কোনো ইস্যু নাই অন সেম y রাখিয়ে করতে পারবা ঠিক আছে y শক দুইয়া -10x আগে এলো প্লাস 9y ইগু সাইন এক দেখো ইগু LHS আছে রইছে LHS থেকে RHS গেছে না ওটা লাগি তার সাইন আগে করে করা যাবে কোনো ইস্যু নাই এখন ও মাইনাসে উঠাই দি মাইনাসে উঠলে কি হয়ে যাব প্লাস প্লাসে গুইব মাইনাস আর মাইনাসে গুইব কি আমরা লাগে প্লাস ও সমীকরণ নাম্বার 1 ঠিক আছে পারফেক্ট আছে एग्जाम হওয়ার মতো -10 উঠি মাইনাসে উঠে গেলে প্লাস প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস সমীকরণ 1 পাইলাম একমাত্র 1 পাই যাব ঠিক আছে এবং লিখিয়া সমীকরণ 2 আমরা এখন সরি 1 না এবং লিখে আমরা যেগু আছে কোশ্চেন ওগুন থেকে বানাইতাম কিটা আছে আমরা লাগিয়া y/3 plus x/3 is equal 13/6 তুমি তাই একবার লসাগু লসাইন এটা হইব আমি একটু চেক বোর্ড দেখা জাননি সবটা ঠিকঠাক আছে কইছে কিটা লসাগু লইলে কিটা ইভেন্ট থেকে আমরা লাগিয়া
লসাগু লইলে y/3 প্লাস x/3 ইজ ইকুয়াল 13/6 লসাগু লইলে 3 লসাগু 3 ঠিক আছে বাকি রইব y প্লাস x আর এবারে রইব 13 বাই কিতা আমরা লাগে 6 হর সমান হর কাটা দিতে পারে 3 6 এর মাঝে কয়বার দুইবার তো আলটিমেটলি কিতা পাইলা এবা পাইলা 2y পাইলা 2 দিয়া করলে 2 আর y এ মিলিয়ে 2y 2 আর x এ মিলিয়ে 2x ইকুয়াল টু কিতা পাইলা গিয়া 13 তো খরে আইলে আগে 2x পরে 2y ইজ ইকুয়াল কিতা পাইলা গিয়া 13 সমীকরণ নাম্বার 2 ঠিক আছে আমরা ইউজ করব কিতা পদ্ধতি অপনয়ন পদ্ধতিতে আমরা করতাম তো অপনয়ন করলে সমীকরণ 1 দেখো 1 এর লগে 10 আর 2 এর লগে 2 তো 2 দিয়া 1 রে দ্যাট মিন্স হলো গিয়া সমীকরণ কে আইতো সমীকরণ 1 রে করতাম 2 দিয়া পূরণ সমীকরণ 1 ইনটু 2 এর সহগ কে আছে 2 মাইনাস সমীকরণ কে আছে আমরা লাগিয়া সমীকরণ 2 এর লগে আইতো 1 এর সহগ কে আছে আমরা লাগিয়া 10 ঠিক আছে করলে 2 দিয়া করি 10 দুগুনা 20 9 দুগুনা 18 আর এবারে দিয়ে 12 দুগুনা 24 সবরে 2 দিয়া 10 দুগুনা 9 দুগুনা 12 দুগুনা আইগুরে করলে 10 দুগুনা 20 এবারে দিয়া 10 দুগুনা 20 এবারে দিয়ে করলে 10 13 130 ঠিক আছে পুরা 10 দিয়া এখন হল আমরা লাগে খাম হইলগে চেঞ্জ করতাম প্লাস থেকে মাইনাস মাইনাস থেকে প্লাস 20 থেকে 18 গেলে সরি 18y ঠিক আছে 20 থেকে 18 গেলে 2y আর এবারে প্লাস থেকে মাইনাস করলে 10 থেকে 4 গেলে 6 ইনর এই আমরা লাগিয়া 12 থেকে 2 গেলে কিতা পাইলা আমরা লাগিয়া 10 আলটিমেটলি y এর মান হবে গিয়া মাইনাস 106/2 কাটাকাটি করলে 53 দ্যাট মিন্স y এর মান মাইনাস 53 দ্যাট মিন্স কুছ গড়বড় আছে অত বড় আনসার আইতো না অ্যাকচুয়ালি কোন সময়ও বলা কুছ গড়বড় আছে আই থিংক এই প্রশ্ন একটা ভুল আছে প্রশ্ন একটা না নি অন x/3 নানি আমরা বহুত প্রশ্ন দেওয়া আছে x/3 বাট আই থিংক একটা প্রশ্ন ভুল আছে x/অন 3 হইতো অন x/2 হইতো ও জায়গা ওগো মানে বহুত প্রশ্ন ঠিক করো ঠিক আছে বহুত প্রশ্ন ঠিক করো তুমি তাই বহুত প্রশ্ন ঠিক করো ভুল আছে অন x এর বদলা কিতা হইতো বহুত প্রশ্ন ভুল দিছে অ্যাকচুয়ালি 100% শিওর অন x এর বদলা 2 হইতে লাগবে কারণ আমার মনে আছে আমি মানে গতবার না কোনবার প্রশ্ন ঠিক করে দিছিলাম উনি x এর বদলা কিন্তু 3 আয় না 2 আয় এখন 2 দি হলে লসাগু কিতা হইব লসাগু হইব 3 দুগুনা 6 3 6 এর মাঝে দুইবার 2y আর 2 6 এর মাঝে তিনবার 3x বুঝা গেছে নি 3 6 এর মাঝে দুইবার 2y আর 2 6 এর মাঝে তিনবার কিতা হইব 3x ইকুয়াল টু 13 বাই কিতা হইব 6 6 6 কাটা ফাইলা কিতা 3x को आगे आइलो 3x আর প্লাস কিতা হইলো গিয়া 2y ইজ ইকুয়াল কিতা পাইলা গিয়া 13 দ্যাট মিন্স সমীকরণ নাম্বার কিতা হইলো আমরা লাগে 2 হইলো ঠিক আছে এখন হইলো গিয়া এখন যদি চেক করি আমরা 1 রে তো 2 দিয়া সরি 1 রে তো কি এখন 3 দিয়া 1 রে 3 দিয়া আর 3 রে তো কি আমরা লাগিয়া 2 রে ঠিক আছে খারে দিয়া আমরা লাগিয়া 10 দিয়া করিছেন কিতা করলে তারে করতাম 3 দিয়া 3 দশে 30 ঠিক আছে 3 নং 27 আর এবারে দিয়া করলে আমরা লাগে 3 12 কিতা আমরা লাগে 36 ঠিক আছে সবরে 3 দিয়া আর তারে সবরে 10 দিয়া 3 দশে 30 10 দুগুনা 20 এগো প্লাস সাইন 10 দুগুনা 20 এবারে ফাইলে গিয়া y আর এবারে দিয়ে 10 তে 130 প্লাস থেকে মাইনাস কাটা প্লাস থেকে মাইনাস তো আলটিমেটলি কিতা পাইলাম কিনো মাইনাস 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 47 থেকে 20 গেলে 27 আর 20 মিলিয়া 47 আর এবারে দিয়ে মাইনাস করলে ইনো রইলো 10 টাকিয়া 10 টাকি 6 গেলে গিয়া 4 10 টাকি 6 গেলে গিয়া পাইলে 4 ঠিক আছে ওলা মতান লাগিয়া বুঝতে কষ্ট হইলে 130 মাইনাস 36 10 টাকিয়া 6 গেলে গিয়া 4 ইনো রইছে এখন 2 12 টাকি 9 গেলে 3 গেলে গিয়া 9 লগে মাইনাস কারণ বড় সাইন মাইনাস দ্যাট মিন্স y এর মান কিতা হলো ও ঠিক আছে -94 আর বাই কিতা -47 মাইনাস মাইনাস কাটা 47 দিয়ে দুইবার দ্যাট মিন্স y এর মান কিতা পাইলে গিয়া 2 ঠিক আছে আর y এর মান কত পাইছি আমরা 2 এখন লিখিয়া y ইকুয়াল টু 2 কে সমীকরণ যে কোনো এগুত নেব সমীকরণ 1 বসিয়ে পাই ঠিক আছে সমীকরণ 1 এ কর 10x মাইনাস কিতা আছে 9y ইজ ইকুয়াল 12 ইমপ্লাইজ দিলাম দিয়ে 10x থাকলো জায়গা 9 y এর বদলা কিতা পাইলাম গে 2 বইলাম ইজ ইকুয়াল কইলাম কিতা আমার লাগে 12
ঠিক আছে ফরল লাইন 10x জায়গা থাকলো 12 জায়গা 9 দুগুণে 18 উল্টা গেলে প্লাস 18 ঠিক আছে আলটিমেটলি x এর মান 18 12 30 আর ওগো ফুরান থেকে বাদ 0 0 কাটা আলটিমেটলি x এর মান কিতা পাইলে 3 তো লাস্ট লাগবা নির্ণয় হবে x = 3 আর y = 2 ঠিক আছে গেল অপনের পদ্ধতি এখন একবার তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে করাই দিলাই কোশ্চেন একটা কিন্তু ভুল আসলো তার লাগিয়া আগে 50 50 অত বড় সব आंसर আইতো না 53 63 আইতো না ঠিক আছে এখন আমরা গেছে প্রতিস্থাপন পদ্ধতিতে প্রতিস্থাপনে কিটা কইছি আমরা লইমু ডাইরেক্ট সমীকরণ মান থাকি আগে এটা করা লাগতো না ডাইরেক্ট আমরা সমীকরণ কারণ আগর যে সমীকরণ আছে ওগুলো থেকে ভাঙিয়ে তো সমীকরণ 1 বনছে সমীকরণ 1 ইমপ্লাইজ কিটা আছে সমীকরণ 1 10x মাইনাস কিটা 9y = আছে 12 এখান থেকে x এর মান কিটা হবে x এর মান হবে গিয়া 12 মাইনাস 9y উল্টা গেলে প্লাস 9y আর নিচে কিটা পাইলে কি 10 ওগো সমীকরণ নাম্বার দিলা কিটা 3 এখন দিয়া সমীকরণ 2 আনো সমীকরণ 2 ইমপ্লাইজ 2 কিটা কর সমীকরণ 2 ইমপ্লাইজ 2 এর মধ্যে কিটা আছে 2 এর মধ্যে আছে 3x সমীকরণ 2 ইমপ্লাইজ করলে কিটা আছে 3x প্লাস কিটা আছে 2y 3x plus 2y = আছে আমরা লাগিয়া 13 3x plus 2y = আছে 13 মান বয় 3 থাকলো জায়গা x এর বদলা খেয়াইলো 12 plus 9y/10 plus 2y = কিটা আছে 13 বুঝা গেছে 3 থাকলো জায়গা x এর বদলা তার মান আর লগে 2 y এর বদলা তার y বদলা মান বার করতাম আমরা এখান থেকে করলে 10 থাকলো জায়গা ডাইরেক্ট লসাগু লইলেই না এক লগে খাম হই যাব ঠিক আছে 10 আইগু নিচে মনে মনে 1 লসাগু লইলে 10 তো এবারে 10 10 তো খাটা 3 12 36 3 9 27 লগে y আর 10 দুগুনা 20 y = ফাইলে গিয়া 1 3 ফরল লাইন 27 আর ইবাই দিয়া 36 থাকলো জায়গা 27 20 মিলে পাইলে গিয়া 47 y আর ইবাই দিয়া 1 13 আর 10 পূরণ করলে 130 নেক্সট পাইলে গিয়া 47 জায়গা থাকলো 130 জায়গা তালগু প্লাস থাকিয়া মাইনাস হয়ে গেল আর 130 থাকিয়া 36 মাইনাস করলে ও করছে আমরা কিটা পাওয়া যায় 90 94 পাওয়া যায় আর 47 এর ফুরন থাকিয়া ভাগ 47 দিয়ে দুইবার কাটাকাটি করো আলটিমেটলি y এর মান কিটা পাইলে গে 2 ঠিক আছে আবার লিখিয়া আমরা কারে ইউজ করতাম সমীকরণ 3 ইমপ্লাইজ ডাইরেক্টলি সমীকরণ 3 ইমপ্লাইজ 3 একর কিটা 3 একর x এর মান কত 3 একর x এর মান 12 plus 9y/3 তো 12 থাকলো জায়গাত আর y 9 y এর বদলা মান পাইলে গে 2 বাই কিটা 3 করলে 9 দুগুণে 18 আর 18 12 হইলো গে 30 30 বাই 10 বাই কিটা আছে আমরা লাগে 10 আছে নিচে 10 তো 18 12 30 আর নিচে 10 10 0 0 কাটা আলটিমেটলি কিটা পাইলে গে 3 নির্ণয় x এর মান 3 আর y মান কিটা পাইলে গে 2 ঠিক আছে ওই লোকে আমরা নাম্বার 5 শিফট করি আমরা আজকে লাস্ট কোশ্চেন নাম্বার 6 নাম্বার 5 কিন্তু পারফেক্ট আছে एग्जाम আওয়ার লাগে ঠিক আছে 4 5 6 বেস্ট লেভেল কোশ্চেন एग्जाम আওয়ার লাগে দুই পদ্ধতি আইতো না মানে আই না বাট আই লেতো পারে তো প্র্যাকটিস করতে লাগবে ঠিক আছে দুইটা পদ্ধতি আর না করলে কোনো লস নাই তো আমরা লাগিয়া প্র্যাকটিস হইলো প্রতিস্থাপন পদ্ধতি ঠিক আছে আর আগামী কালকে তোমাদের এই চ্যাপ্টার শেষ করলে আমরা কোশ্চেন নাম্বার 8 9 10 11 আমরা করব আগামী কালকে ঠিক আছে 9 10 11 12 মানে এই চ্যাপ্টারে ব্রড কোশ্চেন এমসিকিউ সারা লগে করব এমসিকিউ নেক্সট সপ্তাহের মধ্যে আমরা এমসিকিউ দেব এই চ্যাপ্টারের ব্রড কোশ্চেন যেগুলো লাস্টে আছে 9 10 11 12 পরে আগামী কালকে ভিডিও পাইবে ঠিক আছে আর নাম্বার 6 কিটা আছে x - y = 3 সমীকরণ নাম্বার 1 এবং দিয়া আছে আমরা লাগিয়া x/3 plus y/2 = আমি যদি কোনো কোশ্চেন দেব एग्जाम তোমাদের দিবা তাহলে তোমাদের আমি দিবার লাগে পিক করি নাম্বার 5 দিব তোমাদের ঠিক আছে তবে সমাধান করো কারণ 5 এর মধ্যে বহুত ঝামেলা আছে ঠিক আছে ইগুরে করলে কিটা পাওয়া লসাগু লইলে 3 দুগুনা 6 2 আর x এ 2i 6 3 6 এর মধ্যে দুইবার আর 2 6 এর মধ্যে তিনবার কিটা পাইলে আগে 3y = 6 এখান থেকে করলে 2x লগে পাইলে 3y 6 6 37 সমীকরণ নাম্বার কিটা পাইলে আগে 2 ঠিক আছে 2x + 3y 6 6 যখন পাইলে আগে আমরা কিটা পদ্ধতি আমরা ইগুয়ার আমি প্রতিস্থাপন করতাম না কইয়ার তো করতাম না বাট করি দিলাই কারণ লগে আত্মা লাগে মনে তুমি দেন মনে ওবে সারে মনে হয় আমরা তুই যাইতে গিয়া তো কিটা আছে ভাই সমীকরণ 1 ইন x এর শক কে আছে 1 ইন x এর শক 2 দ্যাট মিন্স হলো গিয়া সমীকরণ তোমাদের একলা বলে এবার ইচ্ছা নাই সমীকরণ 1 রে 2 দিয়া 2 এর শক কে আছে 2 আর সমীকরণ 2 রে
সমীকরণ 2 রে 1 আর 1 এর একটা খেয়া ছিল 1 আছে ঠিক আছে তারা তো 2 দিয়া করলে 2x 2y 3 দুগুণা 6 আর তারা তো 1 দিয়া 1 দিয়ে করলে যেরকম আছে রইব 3x 3y পাইলে 36 ঠিক আছে সরি প্লাস প্লাস থেকে মাইনাস কাটা আর এগু প্লাস থেকে তো মাইনাস 3 2 এ 5y আর এবার কিয়া 36 तक किया 6 के लेके फाइल 30 दैट मींस y मान लो गया -30 बाय -5 কাটাকাটি গেলে 5 6 30 दैट मींस y মান কিতা পাইলে 6 ঠিক আছে এখন আমরা y ইকুয়াল টু কত পাইছি আমরা 6 y ইকুয়াল টু 6 কে সমীকরণ y ইকুয়াল টু 6 কে সমীকরণ 1 বসিয়ে পাই সমীকরণ 1 এ বসাইলে কিতা পাই 1 এ কিতা কর 1 এ হর x minus y is equal 3 তো y x থাকলো জায়গাত y এর বদলা মান দিয়া বহ 6 is equal 3 এখান থেকে x এর মান পাইবা এখান থেকে x এর মান পাইবা গিয়া x এর মান পাইবা x এর মান পাইবা 3 minus 6 উল্টা গেলে plus 6 that means x এর মান পাইবা গিয়া 9 let me check board দেখা জানি তো লাস্ট তো নিচে লেখছি যে দেখা না ঠিক আছে তো আলটিমেটলি আমরা x এর মান কত পাইছি আমরা 9 আর y এর মান কত পাইছি আমরা 6 y এর মান 9 x এর মান 9 আর y এর মান 6 দেখো 9 থেকে 3 গেলে 9 থেকে 6 গেলে 3 অন্য 9 বো x এর বদলা 9 বইলে 3 3 গান হয় না 3 আর 2 6 এর মাঝে 2 6 এর মাঝে 3 বা 3 3 মিলে আলটিমেটলি 6 দ্যাট মিন্স ঠিক আছে আমরা লাগিয়া আর বাকি রয়েছে কিটা পদ্ধতি আমরা লাগিয়া প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিতে করলে কিটা আমরা লাগিয়া প্রথমে সমীকরণ 1 আনো সমীকরণ 1 রে খণ্ড বলাও মানে ওগুরে বাঙ্গো 1 এ কর কিটা x minus y is equal 3 এখান থেকে x এর মান আইবো 3 minus y উল্টা গেলে plus y এখন লিখিয়া আমরা সমীকরণ 1 সমীকরণ 2 আনি আমরা সমীকরণ 2 একবার 1 রে একবার 2 রে সমীকরণ 2 implies 2 এ কর কিটা x by 3 plus y by 2 is equal 6 তো x এর বদলা কত পাইছি মান আমরা x এর বদলা পাইছি আমরা 3 plus o x এর বদলা পাইছি আমরা 3 plus y by 3 plus y by 2 is equal পাইলা কিটা 6 3 দুগুণা 6 লসাগু 3 6 এর মাঝে দুইবার 3 6 এর মাঝে দুইবার বলা করে 3 6 এর মাঝে দুইবার 3 দুগুণা 6 2 আর y এ 2y আর 2 6 এর মাঝে তিনবার পাইলা গিয়া 3y is equal to 6 বুঝা গেছে নি 3 6 এর মাঝে দুইবার 3 দুগুণা 6 2 আর y এ 2y সো 2 একটা দিয়ে ওগু একবার ঠিক আছে সরল লাইন খুললে 6 থাকলো জায়গা 3y 2y মিলিয়ে কিটা পাইলে গিয়া 3y 2y মিলিয়ে পাইলে 5y আর 6 6 পূরণ করলে 36 তো আলটিমেটলি 5y থাকলো জায়গা আর 36 থাকলো জায়গা 6 গু প্লাস থেকে মাইনাস এখান থেকে করলে y এর মান 36 থেকে 6 গেলে কি পাইলে কত 30 আর নিচে কিটা 5 কাটাকাটি করে 5 6 30 দ্যাট মিন্স y এর মান কিটা পাইলে গিয়া 6 হবে এবারে লাগে বাজু মিলতে লাগবে ঠিক আছে আর y ইকুয়াল টু কত পাইছি আমরা 6 y equal to 6k y equal to 6k খানা পাইতাম নিয়া সমীকরণ 3 আর সমীকরণ 3 বসিয়ে পাই সমীকরণ 3 কি দেখো x equal to ওগু সমীকরণ নাম্বার 3 ওটা 1 2 3 ঠিক আছে কর কিটা কর x equal to 3 plus y implies দিলা x 3 y এর মান কত পাইছি আমরা 6 তো 6 3 যোগ করলে কত আমরা লাগিয়া 9 নির্ণয় x এর মান 9 আর y এর মান 6 ইগুন হলে কি তোমাদের বেসিক লেভেল কোশ্চেন ইগুন জানতে লাগবো আগে আর ইনতে কি আমি যদি কইলাম তো আমি তোমাদের কোনো কোশ্চেন পিক করলে আমি নাম্বার 5 পারফেক্ট আমার লাগিয়া ইগু এক্সাম দেওয়া যাইবো বাচ্চান তোরে আটকানি যাইবো মার কাটা যাইবো ইগু টিচারে চায় ওই ধরনের কোশ্চেন পিক করতে যেগু বাচ্চারা লাগে ইম্পর্টেন্ট প্লাস বাচ্চারা করতে পারতো নাম্বার 5 পারফেক্ট লেভেল আছে কোশ্চেন এক্সাম লাগে ঠিক আছে তুমি দেন গরো গিয়া তোমাদের গরো এজ এ হোমওয়ার্ক তুমি 3.2 যে আছে না 3.2 নাম্বার 1 3.2 নাম্বার 1 কোশ্চেন আনি খালি প্রতিস্থাপন দি করো তুমি হটাইন ধরেও এক্সেপ্ট নাম্বার মনে করো 3 নাম্বার 3 বাদে তুমি যে কোনো বাকি যে মানে 6টা আছে সবগুলো ধরে তুমি একবার অপনয়ন করিয়া দেখো তোমার লাগে সুবিধা হবে ঠিক আছে জানাইও কমেন্ট সেকশনে বুঝা গেছে নি Press the bell icon on the YouTube app and never miss another update.